যা ঠান্ডা পড়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না, পুরো বাইরেটা অন্ধকার করে আছে বুঝেছো, কুয়াশাতে। তার জন্য কি রান্না করব আমি দেখলাম এই মকাই চকা মারা যায়, মানে রবিবার দিনকে ঠান্ডার মধ্যে একটু শীতের মধ্যে খিচুড়ি করা যাক, ডালিয়ার খিচুড়ি, যেটা আমি খুবই ভালো খাই। তো এখন এই সব সবজিগুলো ভাজছি, এর মধ্যে অনেক কিছু দিয়েছি সেটা দেখাচ্ছি। আর বাইরেটা তো পুরো অন্ধকার। আমি কালকে রাত্রে মাথায় তেল দিয়েছি, কি করব বলুন, মাথায় একটু তেল না দিলে না চুলটা পুরো কিরকম রাফ রাফ হয়ে গেছিলো, খসখস কেমন যেন হয়ে গেছিলো। যাই হোক, তো মাথায় তেল দিয়েছিলাম আমি রাত্রিরে। আর এখন তো ওই যে প্রেশার কুকারে সব সবজিগুলোকে ভাজছি, বেশি করে টমেটো দিয়ে একটু সুন্দর করে টেস্টি করে করছি। আর ডালিয়া আর মুসুরির ডাল নিয়েছি, আর কিছু না, মুগের ডাল আর নেইনি, শুধু ওই মুসুরির ডাল দিয়েই করব। আর আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে রবিবারের দিন সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কাদের কাদের এরকম ঠান্ডার মধ্যে, দেখেছেন বাইরেটা পুরো কুয়াশা পড়ে রয়েছে, তো আপনাদের ঠান্ডার মধ্যে এরকম কার কার এরকম ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে সেও কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। এক গাদা মাথায় তেল দিয়েছি, আজকে বাথরুম ঘষবো বলে কালকে রাত্রিরে মাথায় তেল দিয়েছি, কিন্তু বুঝতে পারিনি সকালে উঠে যে এইরকম কুয়াশা এরকম ঠান্ডা পড়বে, তাহলে আমি কিছুতেই মাথায় তেল দিতাম না আর আজকে বাথরুমও ঘষতাম না, কারণ যা ঠান্ডা লাগবে আমিই জানি। তাহলে চলুন দেখিয়ে দিই কী কী দিয়ে করছি, সব সবজিটা তো অন্তত দেখিয়ে দিই। চলুন, সব সবজি দিয়ে দিয়েছি, লাল লাল লাগছে কারণ হচ্ছে এর মধ্যে বিট আছে, এই যে বিট আছে, এই যে এর মধ্যে বিট আছে, তারপরে গাজর আছে, আলু আছে, টমেটো আছে, কয়েকটা পেঁয়াজ কলি ছিল সেটাও দিয়ে দিয়েছি, বিনস আছে, কড়াইশুঁটি আছে, সব দিয়ে এটাকে ভালো করে রান্না করছি। কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে হচ্ছে অল্প করে ডালিয়া নিয়ে নিয়েছি, যেটা আমি ধোবো, কারণ আমি খাবো না, মা মেয়ে খাবো, ওর জন্য অল্প অল্প করেই করছি। তো এইটাই রান্না হচ্ছে আজকে রবিবার, আর কিচ্ছু না। এই সবজি দিয়ে বেশি করে ডিমের মামলেটও করবো না, ভাল লাগছে না আমার, শুধু মনে হচ্ছে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ এত সবজি দিয়েছি এর মধ্যে, এত সবজি। আবার কি এই যে পাঁপড় ভাজলে হতো, কিন্তু সেটা আর ভাজবো না, দেখুন পুরো লাল, ঠিক আছে, টকটকে লাল। বেশি করে সব দিয়ে, টমেটো দিয়েছি বেশি করে দিয়ে করছি। কার কার খেতে ইচ্ছা করছে শেষে চলে আসুন, আর কার কার এরকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি খেতে ভাল লাগে সেও চলে আসুন। আর এটা আমি একটু ভালো করে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে এটাও এর মধ্যে দেব। তাহলে আসুন বন্ধুরা, গরম গরম ডালিয়ার খিচুড়ি, এরকম ঠান্ডা, বাইরে যা হাওয়া দিচ্ছে না বলে বোঝাতে পারবো না, দেখুন না এত হাওয়া দিচ্ছে, বাইরে বাচ্চা কাচ্চাগুলো খেলছিল, ঠান্ডার চোটে সব চলে গেছে, এত ঠান্ডা, বাপরে বাপ, হাওয়া দিচ্ছে, শঁ করে হাওয়া দিচ্ছে পুরো, কি বলবো। আর তাই ভাবলাম চলো এইটাই করা যাক। আর বাজার থেকে সব কিছু আনতে হবে, বাজারের সব কিছু বাড়ন্ত ফ্রিজে, তো দেখি বিকেলে, আমি তো ভাবছি এই ঠান্ডায় যাবো কি করে। তাহলে চলুন ডালিয়ার খিচুড়িটা করা যাক, যারা যারা খাওয়ার ইচ্ছুক চলে আসুন। এই শীতে, মানে এই শীতে হাওয়া, বাপরে বাপ, এই শীতে ভালোই বেশ লাগবে। রান্না করছি তো জানলা দিয়ে এত হাওয়া আসছে বলে বোঝাতে পারবো না। তাহলে চলুন রান্না করা যাক।